বিএনপির নাম ভাঙিয়ে কিছু নামধারী সিনিয়র নেতারা চাঁদাবাজি করার সময় স্থানীয় ওয়ার্ড বিএনপির সদস্য শাকিল ব্যাপারী বাধা দেওয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরের আখ্যা দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন ধর্মগঞ্জ গুদারাঘাট এলাকায় ২১শে ডিসেম্বর রবিবার স্থানীয় কিছু গণমাধ্যম কর্মী এই নিউজটি প্রচার করেন। এ বিষয়ে ভুক্তভোগী বিএনপি কর্মী শাকিল ব্যাপারীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, কিছু গণমাধ্যম অনলাইন গণমাধ্যমে আপনার কিছু ছবি দিয়ে আর কি অনলাইন নিউজগুলো হচ্ছে যে আপনি এর আগে আওয়ামী লীগের দোসরের সঙ্গে ছিলেন বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন। আপনি হঠাৎ করে আপনি কিভাবে বিএনপির সঙ্গে আপনি যোগদান করেন, এবং আমরা জানি যে চেয়ারম্যান আসাদ ছিলেন, উনি আওয়ামী লীগের একজন দোসর ছিলেন, তার সঙ্গেও আপনার সখ্যতা নাকি ভালো ছিল, আমরা এগুলো জানতে পারি। এই বিষয়টা আমার একটু বলতে পারি। আওয়ামী লীগ কারা, যাদের পদ পদবি কিংবা কোনোই থাকে ব্যবসায়িক হিসাবে, যদি ওই যেই একটা ছবি মানে যেটার কথা বললেন, এই ছবিটার ভিতরে সুন্দর করে দেখেন যে ধর্মগঞ্জ ইজারা ঘাটের পক্ষ থেকে কুমারী গামবাঙ্গা ঘাটের ইজারাদারদের শুভেচ্ছা লেখা আছে যে শাকিল ব্যাপারী যুব দলের নেতা, যুবলীগ কর্মী কিংবা কোনো কিছু লেখা আছে। আমরা ব্যবসা করি ধর্মগঞ্জ, যেই কোনো লোকের আপনি জিজ্ঞেস করে দেখেন, আমাদের পরিচয় ব্যবসা, আমাদের কোনো পরিচয় নাই চান্দাবাজ, আমাদের পরিচয় নাই কোনো জুটের ব্যবসার, আমাদের পরিচয় নাই অমুক জায়গায় ফিটিং। কিছু কিছু লোক এই ফিটিং ফুটিং এটির আমরা প্রতিবাদ করাই, তাদের সাথে যোগ না দেয় আমরা আওয়ামী লীগের দোসর। হ্যাঁ, আমাদের কোনটা দল কোনটা কি, আমাদের যে সদস্য কার্ড কোনটা আছে, এটা আপনাদের যদি চান আপনাদের আমি দিয়ে দিতে পারি যে আমরা কত সাল থেকে আমাদের এই দলের সাথে আমরা জড়িত। ২-৪ দিন আগে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, আমাদের এলাকার বিএনপি কিছু সিনিয়র পার্সন লোক, তারা ওই পার থেকে একটা জাহাজ আইনা ২৫,০০০ টাকা খাইছে। এটার প্রতিবাদ করলে কি আমরা আমলিগ? তার মানে আপনি কি বলতে যাচ্ছেন যে এই জাহাজ নিয়ে কেন্দ্র করে আপনি সেটার প্রতিবাদ করছেন বিধায়? এটা তো সোজা স্পষ্ট বোঝা যায়, এটা তো বিপক্ষে আমি প্রতিবাদ করার উদ্দেশ্যে তো এখন আমি আমলিগ। এই যে যে মহলটা আপনার বিরুদ্ধে অপপ্রচার গুলো করছে, এই বিষয়ে কি আপনি কোনো আইনি কোনো ব্যবস্থা নেবেন কিনা, বা দলের কোনো উদ্যোগ অন্য কোনো? এটা তো আমি আইনি একটা পদক্ষেপ নিব, আমি তো একটা পদক্ষেপ নেব, আমি একটা প্রতিবাদ করতে পারি। এটার ভিতরে আমি আপনাদের সাংবাদিকদের সাথে আমি এটার বিপক্ষে আমি একটা জবাব দিতে পারি, তারপর আমি একটা মামলাও করতে পারি। আমি লাস্ট আমার একটা কোশ্চেন হলো শাকিল ভাই, যে এই যে অপপ্রচার গুলো আপনার বিরুদ্ধে যারা ছড়াচ্ছে, এক্স্যাক্ট কি আপনি তাদের নামগুলো একটু বলতে পারেন? ওই আওয়ামী লীগের এমপি সাহেবকে শুভেচ্ছা জানাচ্ছে বিপ্লব বলে একটা নাম, লিটন আমাদের চাচে হয়, লিটনের ছোট ভাই। হ্যাঁ, ওনারা লিটন কাকা ছিল ওদিনকে, আরো এলাকার অনেক মোশারফকে গ্যাস চুরির ব্যবসা করে, আধার রাতে আপনি গ্যাসের চোরা লাইন দেয়, ওকে পিটানো হয়েছে। এই জাহাজ আনাইছে ২৫,০০০ টাকা চাঁদা চাইছে। ওই মালিকদের শুদ্ধ আমাদের সাথে মনে করেন আপনাদের কথা বলাই দিতার মু যাই না, ওনাদের কাছ থেকে ২৫,০০০ করে টাকা খাইছে। ছাত্র দলের একটা প্রোগ্রাম হয়েছিল, যে শরীফ আহমেদ মানিকের সাথে আমার যে ছবিটা, হ্যাঁ, ওরা একটা ছাত্র আন্দোলন করছিল, তখন এই বিএনপির পেজ থেকে এটা সারা বাংলাদেশ ছড়াইছিল, তখন ও ঘাটের ইজারাদার কিন্তু আমি। তখনও এই আপনার নিউজ নিয়ে পুলিশ প্রশাসন অনেক আমাকে চাপ দেওয়া হয়েছে যে বিএনপির লোকের নাম দেওয়ার জন্য। স্থানীয়দের একটা আপনার অবরোধ করছিল, নদী অবরোধ একটা মিছিল করছিল বিএনপির আমলিগের সময়, বিএনপির ছাত্র দল একটা মিছিল করছিল, তখন পুলিশ প্রশাসনের অনেক একটা চাপ আসছিল আমার উপরে যে কে কে করছে, আমি কিন্তু একজনের নাম বলি নাই। তিনি আরও জানান, এই বিষয়ে দলীয় ও আইনি সহযোগিতা নেবেন এবং সাংবাদিক সমাজকে সত্যতা যাচাই করে সংবাদ প্রচারের জন্য অনুরোধ জানান। রিপোর্ট করেছেন সাগর খান, NNTV, নারায়ণগঞ্জ।